Hi everyone, welcome to Let's Improve YouTube channel. My name is Shraddha De and I am your English educator for GenPass UG exam. Today we're gonna talk about a very important topic, that is the English strategy. How can you score 20 out of 20 exactly? যারা এখন থেকে মানে এই মাস থেকেও তোমরা যারা প্রিপেয়ার করছো তারাও কিন্তু 20 আউট অফ 20 তোমরা কিন্তু স্কোর করতে পারবে যদি এইরকম ভাবে এই স্ট্র্যাটেজি তোমরা যদি ফলো করো, স্টেপ বাই স্টেপ যদি তোমরা করো, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান ক্র্যাক ইট। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, আমি তোমাদেরকে বলতে চাই যে এখন আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি এখনো কিন্তু তোমাদের কোনো রকমের ডেট আসেনি পরীক্ষার। সো মেনে চলি যে 2023 এর যখন জেনপাস এক্সাম হয়েছিল, দ্যাট ইজ 11th জুন, সেই হিসাবে দেখলে যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের কাছে আরো 4 মাসের মতন টাইম আছে এখনো একটা এই ইংলিশটাকে ভালো করে স্ট্র্যাটেজি মেনে পড়ে 20 আউট অফ 20 বা ম্যাক্সিমাম তোমরা 20 আউট অফ 20 না পেলেও তোমরা 15 তো পেয়ে যাবে 20-তে। এইটুকুন তোমরা কিন্তু করে নিতে পারবে। তার জন্য কি কি করতে হবে, লেটস আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান। দেখো, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন অফ দ্য এক্সাম। ফার্স্টে দেখো, কোয়েশ্চেন তোমাদের 100টা, 115 মার্কস, এটা ফ্যাক্টর না। টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা 90 মিনিটস। তাহলে তোমরা যদি দেখো 90 মিনিটসে 5টা সাবজেক্ট করা মানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে 18 মিনিট করে করছো। এবার নট নেসেসারি যে তোমার একটা কোয়েশ্চেন করতে 1 মিনিট কিন্তু লাগবে, সেরকম কিন্তু নয়। কেন কি দেখছো এখানে 100টা কোয়েশ্চেন 100 মিনিট, তাহলে কিন্তু নেই যে একটা কোয়েশ্চেনের পিছনে আমি 1 মিনিট দেবো, নেই। 90 মিনিটস অলরেডি 10 মিনিটস কম। তো সেই হিসাবে দেখলে তোমাদের আরেকটা কোয়েশ্চেন এরকম হতে পারে 30 সেকেন্ডে সলভ হয়ে গেল। আরেকটা কোয়েশ্চেন থাকবে যেটা তোমাদের 1 মিনিট লাগছে বা 2 মিনিট লাগছে সলভ করতে। আর এখানেই তোমাদের ইংলিশটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেখানে কিনা তোমরা 10 মিনিটস এর মধ্যেই সলভ করতে পারো যদি তোমাদের গ্রেপ ভালো থাকে। এবার গ্রেপটা ভালো করারই এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। আমি ইংলিশটাকে এমন ভাবে কিভাবে পড়বো যাতে কিনা ইংলিশটা সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখো খুবই স্কোরিং সাবজেক্ট এবং এটা খুব টাইম সেভিং সাবজেক্ট। টাইম সেভিং আমি কিভাবে তোমাদেরকে বললাম যে 10 মিনিটস এর মধ্যে কিন্তু তোমরা সলভ করে মানে কোয়েশ্চেনটা দেখো, এটার কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার এটা যদি হয়, নাম্বার বি হয়, তাহলে আমি বিটাকে আমি সার্কেল করে দেবো ওএমআর শিটে ফটাফট পাশাপাশি প্যারালালি। এই পুরো জিনিসটা তোমরা 10 মিনিটসে করতে পারবে। তোমাদের আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে আর তার জন্য সাবজেক্টের উপরে গ্রিপটা লাগবে। সেটার আমরা পদ্ধতিগুলো এক এক করে দেখি। ফার্স্ট অফ অল আমি কেন বললাম তোমাদেরকে এটা টাইম সেভিং অ্যান্ড স্কোরিং, কেন কি তোমরা ছোটবেলার থেকেই তো লেটস কনসিডার যে তোমরা 90% টু 95% তোমরা ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামের, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের হোক, সিবিএসই বা আইসিএসসি বোর্ডের হোক, হোয়াট এভার ইট ইজ, তোমরা ছোটবেলার থেকেই ইংলিশের সঙ্গে তোমরা গ্রামার পোর্শনটা কিন্তু পড়েই এসছো। তাহলে আই ক্যান এটলিস্ট এক্সপেক্ট কি তোমরা গ্রামারটা জানো। সেরকম সিম্পল প্রিপোজিশন, আর্টিকলস, রাইট, নাউন, প্রোনাউন, সিম্পল যে জিনিসগুলো, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এগুলো তোমরা জানো। আর এটাই কিন্তু আমাদের জেন পাসেও কিন্তু এটাই আছে, রাইট। ফ্যামিলিয়ারিটি অফ ভোক্যাবস অ্যান্ড ইডিয়ম ফ্রেজ। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, এই ম্যাথস এর মতন, ফিজিক্স এর মতন, কেমিস্ট্রির মতন কিন্তু এখানে তোমাদেরকে কোনো কিছু কিন্তু পুট করতে হচ্ছে না, ভ্যালু পুট করতে হচ্ছে না, বা ফর্মুলা মুখস্থ করে রাখতে হবে না। অনেক সময় কি হয় যে এটারও তোমাদের দেখো যে ফর্মুলা দিয়ে তো তোমাদেরকে নাম্বারস গুলো চেঞ্জ করে দিল, অল্টার করে দিল। কিন্তু ইংলিশ এমন একটা সাবজেক্ট যেখানে কিনা তোমাদের যেই ওয়ার্ডটা পড়ছো সেটাতে কিন্তু অল্টারেশন হয় না। অ্যাডভাইস যদি আমি কথাটা একটা ধরি, তাহলে অ্যাডভাইসটা অ্যাডভাইসই থাকবে, অ্যাডভাইসেস কোনো সময়টা হয়ে যাবে না। তো যা হুবহু ওয়ার্ডটা তুমি পড়ছো সেই ওয়ার্ডটা রিলেটেডই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। সেইভাবে ভোক্যাবস এর মধ্যে তোমরা পাচ্ছ যে তোমাদের অ্যান্টোনিম, সিনোনিম, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রাইট, এগুলো তোমরা পাবে। তাহলে যত পড়বে, যত তোমরা কালেকশন থেকে তোমরা এক এক করে পড়বে আর রিটেন করে রাখবে, সেটা ইম্পর্টেন্ট যে ধরে রাখতে পারছি কিনা ওই জিনিসটা তোমরা যদি পারো, তাহলে দেখো তোমরা কিন্তু কমনও পেতে পারো, রাইট। ইডিয়ম এন্ড ফ্রেজেস এগুলো কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। তো তুমি যা পড়বে সেখান থেকে কিন্তু আসার সম্ভাবনাই বেশি। তাই জন্য আমি তোমাদেরকে বলছি টাইম সেভিং এবং এটা স্কোরিং, রাইট। নেক্সট দেখো তোমরা কিভাবে করবে। যারা এখন থেকে স্টার্ট করছো বা তোমরা যারা আগের থেকে পড়ছো, এবার তোমরা একটু বেটার ভাবে আপগ্রেড করে অন্যরকম ভাবে স্ট্র্যাটেজি মেনে পড়তে চাও, দুজন ক্যাটাগরির জন্য কিন্তু এই ভিডিওটা প্রযোজ্য। প্রথমে তোমাদেরকে জানতে হবে ইংলিশটা কি। ইংলিশটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে মুখস্থ করে, রাইট। মুখস্থর এখানে প্রয়োজন আছে। সেটা হলো কি, দেখো, প্রথম হচ্ছে পিওর গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, রাইট। তারপরে তোমাদের ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, এগুলোই তোমাদের হচ্ছে পিওর গ্রামার, যেটা এতগুলো বছর তোমরা কিন্তু ক্লাস 12 অব্দি করে এসছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের পুরোটাই কিন্তু প্র্যাকটিস তোমরা করতে হবে কিন্তু, ঠিক আছে, এটা পুরোটা প্র্যাকটিসের উপরে। আর এই পোর্শনটা দেখো ভোক্যাব, এখানে কি আছে, তোমাদের অ্যান্টোনিম, সিনোনিম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, রাইট, ইডিয়ম ফ্রেজেস আছে, এগুলো তোমাদেরকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। তো তোমরা এইভাবে প্ল্যান করতে পারো যে আমি আজকে সাপোজ প্রথম দিন আর্টিকেল নিলাম, সাপোজ, ঠিক আছে। আমি আর্টিকেলের যা আছে, যত কিছু আছে, আমি 2 দিনে আর্টিকেল পুরো চ্যাপ্টারটাকে বুঝবো, কিভাবে কি কাজ করছে, একটু রুলস যদি থাকে ওগুলো দেখে নেবো, কিভাবে চলছে ওটাকে আমি ক্লিয়ার করবো। আচ্ছা, পাশাপাশি আমি প্রত্যেকদিন ভাবো 10টা করে, সাপোজ 10টা করে ভোক্যাব পড়লাম, ঠিক আছে। তারপরে হচ্ছে 10টা করে আমি ভাবো ইডিয়ম ফ্রেজ পড়লাম,
ঠিক আছে? এইভাবে যদি আমি করি তাহলেই দেখো না, তোমাদের 10টা 10টা তুমি যদি 20টা করেও পড়ো তাহলে ইটস এনাফ। বা আমি 10টা করেই যদি ধরি, যদি তোমরা 10টা করেই পড়ছো, তাহলে 10টা করে পড়লে এক মাসে কয়টা পড়ছো তোমরা? 10টা করে পড়লে মাসে 30 দিন। 30 দিন হলে কত হয়? 300টা তোমরা এক মাসেই পড়ছো। তো তাহলে তোমরা বুঝতে পারছো, প্রত্যেকদিন যদি কনসিস্টেন্টলি তোমরা যদি পড়ো, আর এইভাবে রেকর্ড মেনটেন করে যদি পড়ো যে আমি 10 দিনে এটা পড়লাম, 10টা পড়লাম, সেকেন্ড দিন আরো 10টা পড়লাম, আগেরগুলো রিভাইজ করলাম, এইভাবে যদি করো, মোর দেন এনাফ। তোমরা 4 মাসে তোমরা নিজেই দেখে নাও তোমরা কতগুলো করে করবে। তাহলে এটা হচ্ছে তোমাদের স্টেপ নাম্বার 1। আর আরেকটা জিনিস, যে কোনো টপিকে একটা টাইম লিমিট সেট করে নেবে যে আমি এই টপিকটা এতদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। সাপোজ আমি যদি বলি ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব প্রচুর আছে, আমি 100টা ফ্রেজাল ভার্ব আমি বের করে তোমাদেরকে দিতে পারবো। সেটার আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আছে, তোমরা জয়েন হয়ে নিও। এখানে আমি পিডিএফ শেয়ারও করেছিলাম, 100টা তোমাদের ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তাহলে ভাবো 100টা ফ্রেজাল ভার্ব আমি কিভাবে পড়বো? আমি ভাবো 20টা করে পড়বো 5 দিনে, তাহলে আমার যেন এই 5 days এর মধ্যে যেন 100টা ফ্রেজাল ভার্ব কমপ্লিট হয়ে যায়। এক টাইম লিমিট সেট করে করে পড়বে, তাহলে কি হবে, তোমার নিজের কাছে একটা চ্যালেঞ্জ ব্যাপারটা মনে হবে যে হ্যাঁ আমাকে এটা এতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা একটা প্রেশার মেনটেন থাকবে, আর তোমাদের একটা কমপ্লিট করার একটা টেন্ডেন্সিও থাকবে। ওকে, নেক্সট দেখো আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি যে এই প্লেলিস্ট গুলো তোমরা ফলো করতে পারো। লেটস ইমপ্রুভ এর সেকশনে গিয়ে তোমরা খুঁজতে পারো, অথবা লিঙ্কে দেওয়া তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইউ ক্যান চেক ইট আউট ফ্রম দেয়ার অ্যাজ ওয়েল। কেন কি আমাদের জিরো টু হিরো সিরিজের মধ্যে আমি তোমাদেরকে বেসিক থেকে করাচ্ছি একদম। প্রত্যেকটা টপিক আমরা এখানে কভার করবো ফর ফ্রি ইন ইউটিউব। তোমাদের সঙ্গে আমি টাইম টেবিলটাও শেয়ার করেছি, টিউসডে এন্ড থার্সডে রাত্রি 8:30টার সময় থেকে আমরা করাবো তোমাদেরকে এখানে, সো ইউ ক্যান কাম এন্ড জয়েন দ্য ক্লাসেস। আর আরেকটা এই প্লেলিস্ট আছে, শুনে সেটাকেও কিন্তু দেখতে পারো। ওকে, নেক্সট স্টেপ নাম্বার 2 হচ্ছে, শুধু পড়লে হবে না, আমি তোমাদেরকে লাইভ ক্লাসে যেটা পড়াচ্ছি সেটা, বা তোমরা যদি রেকর্ডেডও দেখো, তাহলে ক্লাসের থেকে তোমাদেরকে নোটস বানাতে হবে। আমি যেভাবে বললাম আর তুমি যেভাবে বুঝবে সেটা ডিফারেন্ট। আর আমি যেটা আজকে পড়াচ্ছি সেটা তোমার 10 দিন পরে নাও মনে থাকবে, না মনে রাখাটাই স্বাভাবিক রাদার। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু মেক ইউর ওন নোটস, নিজের হাতে লেখা নিজে নোটস প্রিপেয়ার করো। এইটার মানে এইটা বাংলায় লিখে রাখো, 10 রকম ভাবে মনে রাখলে 10 রকম ভাবেই লিখে রাখো যে এটা 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 ব্যাপারটা ছিল। এইভাবে তোমরা করো, ক্লাস থেকে নোটস তোমরা বানাও, মেক নোটস। পিডিএফ তোমাদেরকে আমি দেখো, এই যে এটা আমার টেলিগ্রাম চ্যানেল, এটা আমার টেলিগ্রাম চ্যানেল, তোমরা এখান থেকে চেক আউট করতে পারো। শ্রাদ্ধা দে বলে সার্চ করবে টেলিগ্রামে, তোমরা পেয়ে যাবে গ্রুপটা। টেলিগ্রামে তোমরা দেখবে পিডিএফ, তোমাদের একটা সেকশন আছে, যে পিডিএফ সেকশন, এখানে আমি প্রচুর পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করি, ক্লাসের পিডিএফও পাবে। এখান থেকে তোমরা কিন্তু বের করে 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 তোমরা নিজের মতন করে লিখে রাখো ব্যাপারগুলো। আর টাইম দাও এটাকে রিভাইজ করার জন্য, কেন কি রিভাইজ করলেই রিটেনশন পাওয়ারটা বাড়বে। ইটস এ হিউম্যান ব্রেন। তোমাদের 4 মাসে তুমি পরপর পরপর যা পড়ছো, জাস্ট ইংলিশই নয়, আরো 4টে সাবজেক্ট আছে পড়ার জন্য। তাই জন্য তোমাদেরকে আমি বলছি প্রত্যেকদিন অল্প কিছু যদি তোমরা পড়ো, তাহলে সেটাকে কিন্তু পরের দিন রিভাইজ করা ভুলো না। তুমি 10টা নতুন কম পড়ো, কিন্তু তুমি আগের যে 10টা পড়ছো সেটাকে কিন্তু তোমরা রিভাইজ করো, তাহলেই কিন্তু তোমরা পারবে। রাইট, তাহলে রিভিশন করো সো দ্যাট ইউ ক্যান রিটেন হোয়াট ইউ হ্যাভ লার্নড। ওকে, নেক্সট তোমরা দেখো নাম্বার 3 স্টেপে আমরা পাচ্ছি হচ্ছে কি পিওয়াইকিউ সলভ করা, প্র্যাকটিস সেট করা এবং মক টেস্ট করা। জিরো টু হিরো যে সিরিজটা আছে সেখানে আমি তোমাদেরকে প্রত্যেকদিন একটা করে টপিক শেখাচ্ছি একদম বেসিক থেকে, এবং সেটার ঠিক পরের দিনে আমরা কিন্তু প্র্যাকটিস সেট করছি। রাইট, তাতে কি হচ্ছে, তোমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে পারছো পার্টিকুলারলি টপিক ওয়াইজ, আর এটা টপিক ওয়াইজ হচ্ছে। তাহলে তোমাদেরকে আমি টপিক ওয়াইজই একটা টাইম লিমিট ধরে ওই টপিকটাকে শিখতে বলেছি, এবং ওটাকে রিভাইজ করতে হবে। পিওয়াইকিউ এর যদি তোমাদেরকে আমি কথা বলি, তাহলে তোমরা হয়তো জানো যে ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং কিন্তু 2022 থেকে স্টার্ট হয়েছে। এই দুটো সাবজেক্ট কিন্তু নতুন অ্যাড হয়েছে 2022 তে। প্রথম পরীক্ষাটা হয়েছিল, এবং 2023 হচ্ছে সেকেন্ড ইয়ার। আর 2024 যারা তোমরা পরীক্ষায় বসো, তোমরা হচ্ছে থার্ড ব্যাচ, যে এটাতে তোমরা পাচ্ছ এইভাবে। তাহলে খুব একটা পিওয়াইকিউ হয়তো পাবে না, কিন্তু দুটো যে পিওয়াইকিউ আছে সেই দুটোই কিন্তু সলভ করাটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, আমি অলরেডি সলভ করিয়েছি, তোমরা সার্চ করে দেখতে পারো। আর নিজের থেকেও তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস সেট মানে হচ্ছে পিএস, আমি তোমাদেরকে যেই টপিক গুলো করাচ্ছি সেই টপিকের পিএস ও তোমরা পেয়ে যাবে। গো টু মাই টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা পিডিএফ ও পেয়ে যাবে উইথ আনসার্স। যখন মনে করবে যে আমার এটা হয়ে গেছে, আমি পিওয়াইকিউটা করলাম, আমি প্র্যাকটিস সেটটা ভাবো একবার করলাম, প্র্যাকটিস করলাম, আবার ওই সেম প্র্যাকটিস সেট তোমরা 2-3 দিন পরে আবার ওটাকে সলভ করো। রাইট, এবং মক টেস্ট দাও। ঠিক আছে, আচ্ছা বই ফলো করবে, কোথা থেকে তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করতে পারবে, জেনপাসের কিছু বই আছে মার্কেটে অ্যাভেলেবল, তোমরা সার্চ করে তোমরা ওটা পেতে পারবে। আর যদি তোমরা আরো কম্পিটিটিভ মানে কম্পিটিটিভ পরীক্ষার লেভেলে তোমরা যদি জিজ্ঞাসা করো, তাহলে তোমরা এমটিএস এর পরীক্ষার যে বইগুলো আছে, এসএসসি এমটিএস এর সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। সেই বইয়ের ইংলিশ গুলো তোমরা কিন্তু সলভ করতে পারো, কারণ কি সেটার লেভেল আর তোমাদের জেনপাসের লেভেল কিন্তু অলমোস্ট সেমই ধরতে পারো। ঠিক আছে, তাহলে এইটা তোমরা এভাবে প্র্যাকটিস করবে। এইভাবে তোমাদের ইংলিশে কিন্তু তোমরা 20 আউট অফ 20 না হলেও তোমরা 15 তো স্কোর করে নিতেই পারবে।
তাতে কি হবে, তোমাদের ওভারঅল কিন্তু পুরো যে টোটালটা সেটাও বাড়বে, এবং সেটার থেকে যে র্যাঙ্কটা, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, র্যাঙ্কটা হওয়া, একটা পার্সেন্টেজ হওয়া, সেইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফ্যাক্টর তোমাদের সিলেকশনের জন্য। কারণ কি প্রত্যেকেই তোমরা চাও একটা গভর্নমেন্ট, একটা রেপুটেটেড গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে, সেইটাতে তোমাদের কিন্তু এইটাই হেল্প করবে। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। তোমাদের কোনো কোয়েরি যদি থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, অ্যান্ড যেরকম তোমাদেরকে আমি বললাম সেইভাবে করতে যাও। নিশ্চয়ই কিন্তু তোমরা জেনপাস 2024 উইল বি ইয়োর ইয়ার অফ এক্সিলেন্স।